বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? পদু, এই পদু, কোথায় গেলি রে তুই? তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? টিকিটি দর্শন করানো যাচ্ছে না কেন? কোথায় গেলি? ইঁদুরের গর্ততে? তুই তো আর বাবা হতে পারবি না। 3 জনা তোকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তুই আর কখনোই বাবা হতে পারবি না। যেমনি পাঁঠা কখনো আর স্বামী হতে পারবে না, তেমনি এখন ও পাঁঠা হয়ে গেছে আসামি। বুঝতে পারলি? স্বামী কেন আসামি দেখেছিস? তো সেই রকম হয়ে গেছে। তো পদু আর পদুর দাদা, না ভাই, যাই হোক, পদুর দাদা ভাই, পদুর সঙ্গী যাকে বলে, পদুর একটা মানে কি বলবো, খাবার জোগাড় করার মানুষ। হ্যাঁ, সেই পাঁঠা। পাঁঠা হচ্ছে কেমন মানুষ দেখো। পাঁঠা হচ্ছে এমনই মানুষ, কিছুদিন ধরে দেখছি যে অনেক কিছু বলছে। বাপ রে, ওদের কথাবার্তা মানে দেখে আমি মানে অবাক হয়ে যাচ্ছি। একা থাকা শিখে গেছি, চিন্তা কইরো না, একা আছি ভালো আছি, নাই রে দুটা না, আর আসিও না রে বন্ধু, আর ডাকিও না। এই গানগুলো আমি শুনছি, আমার মনে হয় তুই একা থাকা শিখে গেছিস। হ্যাঁ রে, তোকে দেখে মনেই হয় না তুই একা থাকা শিখে গেছিস। তুই একটা জিনিস করিস, সেটা হচ্ছে তুই একা দেখাস। ইউটিউবে এসে একা দেখাস, যেমনি ধর পদু, ওর দুটো রূপ, একটা ইউটিউবের রূপ আর একটা আলাদা রূপ আছে, মানুষ পটানো, মানে মেয়ে পটানো। সেম তোরও তাই, বুঝলি পাঠা? পদু যেমনি হচ্ছে মেয়ে পটাতে খুবই ভালোবাসে, বৌদি পটাও, ও বৌদি পটাই, আর তুই হচ্ছিস মেয়ে পটাস। তো তুই হচ্ছে ওই বললাম না, কুমারী মেয়েগুলো ধরে ধরে নিয়ে এসে পটাতে থাকিস। একটা কথাই বলবো, যেই মানে যেটা বলেছিস তুই একা থাকা শিখে গেছিস, আদৌ না। কেননা আমরা অনেক কিছুই জানি, আমরা অনেক কিছুই জানি, যেইগুলো যদি বলি তাহলে অনেক কিছু হয়ে যাবে আর কি, হয়ে যেতে পারে। ঠিক আছে? আমরা দেখেছি দীর্ঘদিন তুই যেভাবে থাম্বনেল টামনেল দিয়ে ভিডিও বানাচ্ছিস, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ জেনে গেছে তুই কেমন। বললাম না, কিছু মানুষ আছে যার এতাল ওতাল ওতাল করা স্বভাব। আমি তাদেরকেও দেখেছি যখন বিপদে পড়ে মানুষ, তখন দেখেছি যে তারাও সেই টাইমে তাকে পিষে মারার জন্য মানে উঠে পেরে লেগেছিল, আমি দেখেছি। কিন্তু বললাম না যে ওই তো সবাই মিলে তখন অ্যাটাক করছিল, না তোকে ওখানে বাড়িতে সংসার করতে দেব না, তুই সংসার করবি না, তুই ছিঁড়া প্যান্ট নিয়ে ঘুরে বেড়াস, তুই এই করিস, তুই ওই করিস, এইরকম করছিল। সেই টাইমে যেভাবে আমরা ব্যাক সাপোর্ট দিয়েছি, এবং ওই যে সব আছে মানে নেংটি পুংটিগুলো, যেভাবে ওরা মানে ভিউয়ার্স আর কি, ওর ভিউয়ার্স ওর শুভচিন্তাক হয়ে দাঁড়িয়েছিল পাঁঠার। তো তারাই কিন্তু গেছিল প্রতিবাদ করছিল, ও থাকাকালীন কিন্তু প্রতিবাদ করছিল। তারাই কিন্তু গেছিল গাড়ি ভাড়া করে নিয়ে, আমরা যাব, আমরা দাঁড়াবো, আমরা পাঁঠার কাছে দাঁড়াবো। এ কিন্তু কি হয়েছে? কিছুই হয়নি। দাঁড়িয়েছে ঠিকই, কিচ্ছু হয়নি, কিছুই করতে পারিনি, বেকার শুধু দাঁড়িয়েছিলই। ওই গেছিলই। বললাম না, ওদের ভয় আছে। এখানে এসে গলাবাজি করে কথা বলাটা না সোজা, কিন্তু সেই সময় ব্যাক সাপোর্ট দেওয়াটা না অত সোজা না। ঠিক আছে? সেই সময় যা অত্যাচার হয়েছে, যখন ওই হচ্ছে একজন গিয়ে সংসার করবে, সেই সময় কিন্তু অনেক অত্যাচার হয়েছে, যখন রিমি ওই বাড়িতে ঢুকেছিল। ঠিক আছে? অনেক অত্যাচার, সেটা একটু আধটু না। আমরা জানতাম, আমরা তোমাদেরকে আপডেট দিতাম, আমরা জানতাম যে ও এইরকম করাচ্ছে, ও এইটা করাচ্ছে, ও এটা বলাচ্ছে, এটা করাচ্ছে। আর আমরা এই পাঁঠাকে দীর্ঘদিন চিনে আসছি, আজকে কিন্তু নতুন না, দীর্ঘদিন চিনে আসছি যে ও কেমন ধরনের ছেলে, আর ও কি কি করতে পারে। এই যে আমি বললাম
আনব্লক আর ব্লক খেলা তার একটা নেচার। তো আজকে যখন দিশানি সৌরভের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আছে এবং ভালো একটা দিন কাটাচ্ছে, তখনও গিয়ে তার একটা চুলকনি লেগে যায় এই পাঠার। ওর কাজ হচ্ছে যে মানুষকে মানে একে ওকে দিয়ে বলিয়ে ওকে আর কি ওখান থেকে সরানো করাবে। কিন্তু আদৌ কি সরবে? দিশানি কি আদৌ সরবে? সবাই তো আর সমান হয় না। হ্যাঁ, আমি আরেকজনের ভিডিও দেখলাম, সে বলছিল যে বেইমানের দুনিয়া, এই বেইমানের দুনিয়ায় কেউ কিন্তু ওই সুযোগের সদ্ব্যবহারই নেয়। এবং আমি কিছু মানুষকে দেখেছি গিরগিট্টির মতো রংটাকে বদলাতে, গিরগিট্টির মতো রংটাকে বদলাতে দেখেছি। আজকে যখন হচ্ছে এই মেয়েটা বিপদে পড়েছিল ওই শ্বশুরবাড়িতে গিয়ে, তখন কিন্তু আমরাই সাথটা দিয়েছিলাম। এবং সেই টাইমে এত মানুষ কিভাবে যে অত্যাচার করেছিল সেটা ভোলার কথা না। সেইগুলো আমরা জানি। যেভাবে মানে উঠে পেরে লেগেছিল শেষ করতেই হবে, এই প্ল্যানগুলো করে করে একটা বউকে বাড়ি থেকে তাড়িয়েছে এই পাঁঠা। রীতিমতো তাড়িয়েছে, রীতিমতো অনেক কিছু বলেছে। এবং ওই যে দার্জিলিংয়ে গেছিল, সেই দার্জিলিং না কি বেশ গেছিল, সেই জায়গাকার ওই যে কিসের মা যেন, ওই আরে ভুলেই যাই, সেই তো লাউয়ের মা লাইভ করে হ্যাঁ তোমরা এই করবে, হ্যাঁ তোমরা, ওই লাউয়ের মাও আজকে চুপ করে গেছে। কেন জানো? এদের ব্যবহার পেয়ে। তার সঙ্গেও কিন্তু 2 নাম্বারই করেছে। তাদের সঙ্গেও তাদের বাড়িতে থেকে গা ঢাকা দিয়ে, তাদের বাড়িতে হচ্ছে যখন পুলিশেও তাকে খুঁজে বেড়াচ্ছিল, সে কিন্তু ওই লাউদের বাড়িতে গিয়ে বসেছিল গা ঢাকা দিয়ে। তারাও কিন্তু সেই সময় আশ্রয় দিয়েছিল। তাদের সঙ্গেও এই পাঁঠার মা এবং পাঁঠা বেইমানি করেছে। আজকে এগুলো বলতে বাধ্য হচ্ছি, কেননা এই পাঠার কীর্তিকলাপগুলো না আমি অনেক কিছু জানি, বলি না তাই তোমাদের সামনে। এই যে আজকে ছোট্ট করে রাখবো, কালকে আচ্ছা করে গুছিয়ে দেব। মানে এই যে বেইমান কিন্তু সবাই, এরা কেউ একটা ভালো আমি দেখি না, বেইমান সবাই। স্বার্থের সময় আমরা ছিলাম, তখন কিন্তু মানে এই যে মধু দিয়ে কথা বলার মানুষগুলো এখন যারা মধু দিয়ে কথা বলছে, আরে আমি তোর বান্ধবী, আমি তোর বন্ধু, আমি তোর দিদি, এরা না এককালে পিষে মারছিল এই মেয়েটাকে, পিষে মেরে শেষ করে দেওয়ার পরিণতি করছিল। জানে যে ওই সংসারে ঢুকেছে, তখন সবাই মিলে প্ল্যানিং করে এই পাঠার বাড়িতে থেকে বার করার চেষ্টা করছিল। কোনো দিনই হবে না, এদের একটা গ্যাং তৈরি করেছিল। এই হচ্ছে বান্দর, এই হচ্ছে তারপরে প্যান্টি, তারপরে আরও সব আছে নেংটি পুংটিরা, সব গ্যাং তৈরি হয়েছিল। রিমিকে কিছুতেই সংসার করতে দেওয়া হবে না, কেননা রিমি যদি একবার সংসার করে তাহলে প্রতিবাদ হবে, মানে বিশালভাবে প্রতিবাদ চলছিল। মেয়েটাকে তো 2 দিনও লাস্টিং করতে দিল না ওই বাড়িতে। মানে তার অবস্থাটা জানি আমি, তার মনের অবস্থাটাও জানি, কেননা আমরা জানি যে ওই মহিলা, ওই হচ্ছে পাঁঠার মা মহিলা আর পাঁঠা আর সেক্সি টাকলা তার কামদেব ছেলে এরা কোনো দিনও থাকতে দিবে না। কোনো মেয়ে ওদের বাড়িতে টিকতে পারবে না, কেননা নিয়ম আছে কিছু জিনিসের। বউ নিয়ে আসলে হয় না ঘরে, বউকে সেই রকম স্থানে রাখতে হয়। যেমনি ঠাকুরকে নিয়ে গিয়ে আমরা পুজো আর্চা করি, তাই তো, 2 বেলা জল মিষ্টি দিই, তাহলে সেই রকমভাবে শুধু সেটাই নয়, তাদেরকে আদর যত্ন করতে লাগে। তো সেই রকম করে মানুষকেও কিন্তু আদর যত্ন করা লাগে। ওই বারবার করে মনে করিয়ে দেওয়া, অন্য মেয়েকে ঘরের মধ্যে একটা বউ রেখে আর একটা বউকে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়ানো, এইগুলোই করতে পারে পাঁঠা। এই জন্যে এরা মিউচুয়াল ডিভোর্স করে, 6 মাস ওয়েট করে, আবার 6 মাস পর আবারও চলে যায়, আবার পুরোপুরি ডিভোর্স হয়ে গেল, আবারও এরা চলে যেতে থাকে। মানে এই যে একটা শোনো একটা কথা বলি,
এই ভালোবাসাটা যেটা আর কি এই আমাদের ঝিমি বলছে যে ভালোবাসাটা অতটা সহজ নয় যে ছেড়ে দেওয়া। সত্যি একটা মানুষকে যখন মন থেকে ভালোবাসা যায় তখন কিন্তু অতটা সহজ নয় তাকে ছুঁড়ে ফেলা। কেউই পারবে না, কোনো মেয়ে পারবে না, কোনো মেয়ে পারবে না। আমরা মেয়ে বলে এই জিনিসটা কোনোদিনও পারবো না। কেননা অনেকে আছে যে ঘরে বর রেখে নাগর নিয়ে, যেমনি ধরো টিনা ঘরে বর রেখে নাগর নিয়ে ফুষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। ওর কাছে ওর ছেলে এবং হাজব্যান্ড কোনো ম্যাটার করে না, কেননা ও এইটাই বোঝে, মানে কামে আসক্ত যাকে বলে। কিন্তু সবাই এটা কিন্তু নয়, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। একটা মানুষ যখন ঠিকঠাক আছে, ভালো আছে, তাকে নিচের দিকে নামাতে হবে, তাকে শেষ করতে হবে, তাকে সম্পূর্ণভাবে মানে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমরা দেখেছি এমনিতেও রিমির নার্ভের প্রবলেম, তো সেই মেয়েটাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। শুধু তাই নয়, তাকে হসপিটাল বলছি, তাকে হচ্ছে কোর্টে নিয়ে যাওয়া, কোর্টে নিয়ে গিয়ে তাকে অনেকভাবে হেনস্থ করা, অনেক কিছু করা, এগুলো কিন্তু করেছে। আমরা সেটা দেখেছি, আমরা কিন্তু সেটা লক্ষ্যও করেছি, করিনি তা না, ঠিক আছে? তখন ওখানে কেউ নেই, বলছে ডিভোর্স পেপারে সাইন করো, সেই সব কল রেকর্ডিং আমাদের কাছে আছে। হ্যাঁ, এই পাঁটাকে কম মনে করো না। যারা ভাবছো যে পাঁটা খুব ভালো ছেলে, এক নম্বরের বজ্জাত জানোয়ার, এক নম্বরের একটা থার্ড ক্লাস ছেলে। কোনোদিনও সে মানুষ হতে পারবে না, বিশেষ করে কোনো মেয়ের কাছে ও ভালো হতে পারবে না। কেননা আজকে দেখো, আজকে এই রিমা দিদি, তারপরে ওই কি শুশু, ওই হিসু, ওই লাউ, ওই হচ্ছে দিশানি, ওই রিমি, সবাইকে নিয়ে ছেলে খেলামো করেছে। একটা ঘরে রাখে আর পকেট ফোন একটা বাইরে রাখে, বুঝেছো? এইটাই তার কাছে মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। ঘরেরটাকে সে কোনোদিনও প্রাধান্য দেয়নি। আজকে বউ যদি সেই রকম বউ হতো, ওই মানে ও যদি রাখতে পারতো, তাহলে সেই রকম বউ হয়ে দেখাতে পারতো এরাও, ঠিক আছে? একই বদনাম দিয়ে দুটো বউকে তাড়িয়েছে। আজকে ভগবান দেখছে না, ওপরে নেই, তারা দেখতে পাচ্ছে, অবশ্যই তার বিচার হবে, হবে না তা না। কেননা যে পাপ করেছে তার বিচার হবেই হবে। এ নোংরা থেকে নোংরা একটা হারামি, নোংরা থেকে ভীষণ হারামি। আমি তো দেখতেই পারি না পাঠাকে, একদম দেখতে পারি না। একটা ছোট লোক, ও কোনো দিনও কোনো মেয়ে নিয়ে থাকতে পারে। আগে ওই উস্কাবে, আগে ওই চুলকাবে। আমি দেখতে পাচ্ছি তো কিছুদিন ধরে চুলকাচ্ছে। দিশানিকে হলো না, এবার হচ্ছে রিমিকে নিয়ে চুলকালো। এইরকমই স্বভাব ওর। আরও কোনো দিন এই স্বভাবটা চেঞ্জ করতেও পারবে না, তার অভ্যাস হয়ে গেছে, এইটা অভ্যাস হয়ে গেছে, ওর অভ্যাস হয়ে পরিণত হয়ে গেছে। সেই জন্যই এইরকম ধরনের কাজগুলো করছে। জানোয়ার কোথাকার, লজ্জা করে না? হ্যাঁ, মুখ দেখাস কী করে? কালকে আসছি, দাঁড়া, তোকে আর পঁদুকে দিতে। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই, আর এইসব বেইমান মানুষদের থেকে দূরে থেকো। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর এই সব এই যে এই কুকীর্তি করে বেড়াচ্ছে, যখন ভিউজ হয় না তখন এইটাই করে পাঠা, এইটাই করে, আর এইটাই সারা জীবনও চালিয়ে যাবে। নোংরা কোথাকার জানোয়ার। তুই কতগুলো রেখেছিস না কুত্তা, কতগুলো কুত্তা পুষে রেখেছিস, যারা আমার কমেন্ট বক্সে এসে আমাকে উল্টোপাল্টা কথা বলে। শুনে রাখ পাঠা, তোকে আমি কোনোদিনও ছাড়বো না, বুঝলি? জানোয়ার।